প্রচুর পরিমাণ সাপ থাকে। যে কোনো কিছু হতে পারে। এই গাছের ভিতরে একটা খেজুর গাছ, গাছটির দিকে তাকান একবার। আমি বারবার ভয় পেয়ে উঠি কিছু ডাকলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের মূল লক্ষ্য হলো একটি স্থান পরিদর্শন করা, যেটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ি থেকে এটার দূরত্ব এতটুকুই। এখানে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটি পরিদর্শন করার মূল কারণ হলো জায়গাটি খুব নীরব এবং মানবহীন। আর আপনারা তো জানেন মানবহীন জায়গায় কী থাকতে পারে বললে হবে না, এখানে সত্যিকারের ওইসব নেগেটিভ এনার্জির প্রভাব আছে। এই জায়গার আশেপাশে যারা ধান চাষ করতো তাদের কথা, তারা যখন ধান বা ফসল পরিচর্যা করতে যেত তখন তারা নাকি অদ্ভুত কিছু প্রাণের আওয়াজ শুনতে পেত, এমনকি তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারতো না। তো এখানে পানির উপর দিয়ে এখন যাওয়া লাগবে। এরপর এভাবে চলতে থাকা এই জায়গায় আশেপাশের জমিগুলো কেটে পুকুর করে ফেলেছে, সেখানে গেলে আপনাদের দেখাবো। এখান থেকে একটু বেশি তল, এই জন্য এই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করব। সেখানে যাওয়াটাও রিস্ক, আমাদের কেউ দেখলে আর যেতে দিবে না, ভয় ভয়ে আসলে যাচ্ছে। সাবধানে আসা লাগবে, অনেক পানি। দেখুন ভিডিও করতে অনেক কষ্ট আসলে। আপনারা যদি লাইভ সাবস্ক্রাইব করেন আমাদের মনোবলটা একটু হলেও বাড়বে। ও আসতেছে, আমরা যাওয়া শুরু করি। আল্লাহ, আমার পা দেখুন কটুকটুক, জানি না কিভাবে যাব। দেখুন এখানে অনেক পানি। আসলে এত জঙ্গল এবং পানির মধ্যে অনেক বিষাক্ত কিছুই থাকতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং বিপদ হয়তো আরো বাড়তেও পারে। এখন আমি যাব, আমার সত্যি খুব ভয় লাগছে। খুব মোবাইল আছে একটা, এখন যদি পানিতে পড়ি তাহলে শেষ। আপনাদের কি দেখাবো জানি না, বাট সত্যি অনেক পানি। সূর্য প্রায় ডুবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুব অবস্থায়। এটা আস্তে আস্তে কাছে আসছে। আসলে এখানে হাঁটাটাও রিস্ক, কেননা এখানে অনেক শামুক ঝিনুক ভাঙ্গা থাকে, পায়ে দিয়ে খুব সহজে ওসব ঢুকে যায়। ধীরে ধীরে যাই, সাবধানে থাকা লাগবে। এই যে দেখুন এখন কি হচ্ছে, এখন কি হয়ে যাবে আল্লাহ জানে। কিন্তু কাকে পাঠাচ্ছি, আর যেতেও পারবো না। রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পানিতে পড়ে যাওয়ার ভয় রয়েছে। মূলত সাপের ভয়, প্রচুর পরিমাণে সাপ থাকে। সামনে যত এগোচ্ছিলাম আমাদের ভয়টা তত বাড়ছিল। এখান দিয়ে আসলে কোন পথ দিয়ে যাব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আর খুবই অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাব। এখনই শুরু হতে যাচ্ছে আসল চ্যালেঞ্জ। এখানে কচুরি পানা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জায়গাটা যেমন ভীতিকর, সেখানে যাওয়ার রাস্তাগুলো ভীতিকর। আশা করছি কোনো বাধা ছাড়াই সেখানে যেতে পারবো, তবে খুবই ভয়ঙ্কর।
এখন আমরা এই জায়গার খুবই সামনে আছি, কিন্তু রাস্তা কোনটা দিয়ে যাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। এখানে সবকিছুই কচুরিপানা দিয়ে ঢাকা ছিল, যতই দূরে দেখা যাক সবই কচুরিপানা। ধুলা এখন কি ফুলের থেকে ধুলা বের হয়, বাট এগুলো আমাদের নিঃশ্বাসের জন্য অনেক ক্ষতিকারক। ইফ ইউ নো ইউ নো। কোন দিকে পানি এবং কোন দিকে রাস্তা কিছুই বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছে যেন কচুরিপানার এক নদীতে ঢুকে পড়েছি। প্রথমে আমরা রাস্তা না খুঁজে পাওয়ায় বাড়ির দিকে রওনা দিতে লাগলাম, কিন্তু পরবর্তীতে দেখি না আরেকটি রাস্তা আছে। তো আর কি করার, এখন বাড়িতে চলে যেতে হবে। চলো গাইস বাড়িতে চলে যাই। তো দেখুন গাইস, আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে খুব ভয় লাগছে। দেখুন বিকেল এখন 5টা বেজে গেছে। সরি, আমরা ভুল হবে, 5টা থেকে একটু বেশি হবে হয়তো। সৌভাগ্যবশত আমরা দ্বিতীয় একটি পথ খুঁজে পেয়েছিলাম, যেটা দিয়ে সহজেই ওই বাড়িতে প্রবেশ করা যাবে। তো দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাব। আমরা একদম রাস্তা খুঁজে পেয়ে গেছি গাইস। আর বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর লাগছে। আমার বেশি ভয়ঙ্কর লাগছে। আসলে আমি যাবো কিনা ভাবতে পারতেছি না, খুব ভয় লাগছে আসলে। আল্লাহ, একটা খাত গাইস, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমার এখন ভয় লাগছে গাইস। আসলে এখানে কেউই যায় না, একদম খুব কম মানুষ, আর তাদের মধ্যেই আমরা। আর কেউ ব্লগ করতে এখানে কোনো সময় এসেছি কিনা আমি জানি না। দেখুন এখানে চিলগুলোর বাসা আছে, এগুলো চিল নাকি ইগল আই ডোন্ট নো। এটার লুকটা একবার দেখুন গাইস। বেশি সময় ধরে সেখানে অবস্থান করা আমাদের জন্য ঠিক হবে না। এখানে সূর্য এখান দিয়ে ডুবছে, আর কি থাকে না থাকে সেটা ঢুকলে বোঝা যাবে গাইস। দেখুন আসলে দূরে থেকে এটা এত বড় মনে হয় না। এখন দেখুন গাইস, এটা বিশাল একটা জায়গা, বিশাল, অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। অনেক ভয়ানক ঘটনা, এত কষ্ট করে আসছি যাওয়ার জন্য। ঘটনা ঘটে গেলে কেউ আমাদেরকে রক্ষা করার নেই। আর আপনাদের আমি বলেছিলাম যে এখানে ধান চাষ করতে পারে না, এই জন্য খনন করে ফেলেছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন জমিগুলো কিন্তু খনন করা। এই যে সামনে এটা পুকুর, একদম অনেক তল। এর যত কাছে যাচ্ছি আমাদের সাহসতা হারিয়ে ফেলছি, তাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়ান। আমার সত্যি ভয় করছে, এই জায়গায় কিন্তু কেউই আসে না। গাছটার দিকে তাকান, তেমন পাখিও এখানে নেই। কেমন যেন ভয়ানক একটা রূপ নিয়ে আসছে। এটার ভিতরে অনেক ঝিঝি পোকার আওয়াজ। আল্লাহ, ঢুকতেছি এখন, একদম ঢুকে গিয়েছি গাইস। আসলে বিসমিল্লাহ পরে ঢুকতেছি, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা শেষে ঢুকে গেলাম। মনোবল একটু হলে বাড়ছে না। লুকটা দেখুন একবার, একটা বন, একদম নির্জন একটা বন। আমাদের এখানে কেউ ক্ষতি করে ফেললেও কেউ আমাদের রক্ষা করতে পারে। ওদিকে কিসের একটা আওয়াজ হয়েছিল। আল্লাহ, সত্যি
এখানে এটা কি হতে পারে? ধারণা নেই এখানে কি থাকতে পারে। বা কি একটা আওয়াজ করছে গাইস। গাইস দেখুন গাছপালাগুলো একদম বড় বড় হয়ে গেছে, আর আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। এটা কিনা আমার সামনে যেতে আর ভালো লাগছে না। এখান থেকে একটা দৌড় দিল। গাইস আসলে যত দ্রুত সম্ভব ভিডিও করে এখান থেকে। চলো চলো এখান থেকে বের হয়ে যাই। আপনাদের বলেছিলাম চারপাশে পুকুর, দেখুন এই পাশে একটা পুকুর আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এবং এটাও একটা পুকুর, এবং ওই পাশেও একটা পুকুর দেখিয়েছিলাম। আমার থেকে জায়গাটা ঠিক মনে হচ্ছে না। উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব সব দিকে পুকুর খনন করা, কেননা এখানে আর ঝড় তুফানের সময় হয়তো গাছগুলো ভেঙে পড়েছিল। দেখুন এই যে ভাঙ্গা গাছ, আর কেমন যেন একটা এখানে অনুভূতি হচ্ছে, মানে আপনারা সেটা বুঝাতে গাইস পারবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি তাল গাছকে একটা বট গাছ খেয়ে ফেলেছে। আমি বলেছিলাম এই জায়গাটা অনেক বছর আগের, আর সেটা আপনারা গাছটা দেখলে বুঝতে পারেন। গাছটার সাইজ দেখুন কত বড়, বিশাল গাছ। আর মানে এটা অনেক বছরের জায়গা পড়েছে, এই জন্য এটা এত বিশাল হতে পেরেছে। সূর্য প্রায় ডুবে গিয়েছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, আমি এখন এটা দেখতে পেয়েছি যে এই গাছের ভিতর একটা খেজুর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, বট গাছের ভিতর আবার খেজুর গাছ, অর্থাৎ বট গাছটি খেজুর গাছকে খেয়ে ফেলেছে। এটা একটা ভৌতিক গাছ হতে পারে। মুভিতে আপনারা মাঝে মাঝে দেখেন গাছ মানুষকে হামলা করে, হ্যারি পটারে এরকম একটা সিন আছে। তো বট গাছটির দিকে তাকান একবার, কতটা বট গাছের জন্য ভয়ঙ্কর। খেজুর গাছ আর দেখা যাচ্ছে না। দেখুন বট গাছটা খুবই বিশাল, আপনারা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর, বিশাল খনন করে ফেলেছে। তো ওইদিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি কিছু। আমি নিচে আছি এখন। বট গাছটা খুবই সুন্দর লাগছে আসলে আমার থেকে, বাট এ বট গাছে কি থাকতে পারে রাতে সেটা তো আপনারা জানেনি। আচ্ছা ওইদিকে যাওয়ার চেষ্টা করি, আসো। গাইস এই পুকুরটা দেখুন, এখানেও পুকুর, মানে এটা একটা দ্বীপে বলা যায়, কেননা দ্বীপ যেমন সমুদ্রের মাঝখানে থাকে, এটা জমিগুলোর মাঝখানে, এবং এটার চারপাশে সব পুকুর। এখান থেকে কেউ তার ফল ফ্রুট নিতে আসে না, তার জন্য বীজ থেকে অনেক গাছ হয়ে ওঠে। আবার আমি বারবার ভয় পেয়ে উঠি কিছু ডাকলে। এটা আসলে এটা আসলে সরি, এটা আসলে অন্য কিছু হতে পারে। কি এটা কি ছিল এখন? এখানে আসলে চিলের বাসাও আছে। না এটা চিল ছিল না, কোনো পাখি ছিল না, আমি শিওর না, আল্লাহ। কোনো কিছু একটা ছিল। আর তোর তাড়াতাড়ি চল, অনেক ভয়ঙ্কর জায়গা। গাইস ও চলে যেতে চাচ্ছে, বাট আমি যাব না। এই জায়গাটা আমি আসলে ভূতই দেখতে এসেছি, ক্যামেরা জানি না ভূত ধারণ করতে পারবো কিনা গাইস, বাট এগুলো অনেক ভয়ঙ্কর সত্যি হতে পারে। চল বাড়িতে। আমার আসলে আমি এখন মাথা ঠিক কাজ করছে না কোন খান দিয়ে আসছিলাম। সন্ধ্যা হয়ে গেলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস আমরা কোথা আপনাদের দিয়ে এসেছিলাম? একটা জিনিস আপনাদের বলি, জায়গাটি অনেক বছর পুরনো, এবং আগে এখানে অনেক মানুষ আজে বাজে কাজ করতে আসতো, মানে অনেক মানুষ না, উচিত কিছু মানুষ রাতের বেলা, কিন্তু পরে আর কখনো এই জায়গায় কেউ আসেনি। একবার কিছু ছেলেরা এখানে এসেছিল, মানে ওই যে কাঠ খেলতে আর কি, কিন্তু একবার ওরা খুব মানে ভয়ের সাথে এখান থেকে চলে গিয়েছিল। এরপর থেকে এখানে আর কেউ আসেনি। ওই দিন ওদের সাথে কি হয়েছিল কেউই জানে না, ওরা আর কিছু বলে না আমাদের। আর এখন এখানে কেউই আসেনি, এখনই বাড়ি চলে যাবো, আসো। তো আমরা কোথা দিয়ে গাইস এসেছিলাম? আমার সাহস নেই ভিডিও একটার জন্য নিজের প্রাণের ঝুঁকি দিতে পারি না গাইস, তাই চলে যাওয়াটাই বেটার হবে। সূর্য একদম ডুবে গিয়েছে গাইস, আর জায়গাটি আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে। এটা একটা
এটা কি গাছ হতে পারে? কদম গাছ নাকি? এটা কি গাছ? এটা কি কদম গাছ? কদম গাছ। এগুলো অনেক গাছ, আসলে আমি ঠিক জানি না এগুলো এই কি গাছ। গাছগুলোকে চেনা যাচ্ছে না, এগুলো কি গাছ? এখানে তো কেউ কাটার নেই, তাই এসব হয়ে উঠেছে। দেখুন গাছটির দিকে তাকান একবার, এটা কি গাছ আমি শিওর নয়। এই এখন গাছে তারপর কিছু ধরলে তারপর বুঝবি। আশা করি ও তো যাবে না, এটা কাঁটা গাছ। গাছ এটাকে কাটা গাছ হবে। দেখুন এটা আছে কাঁটা ভরপুর। কাটা, কই কাটা? এই যে তুমি এখানে ও গাছ, ছোট কাঁটা। সূর্য দেখুন একদম নেই। এখন আমরা চলে যাচ্ছি গাইস। রাতে এখানে থাকার আমাদের কোন একটু মাত্র সাহস নেই। এখন থাকতে খুব ভয় লাগছে, রাতে কীভাবে থাকবো জানি না। তো আগে রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাইস। বিষাক্ত কিছু থাকতে পারে, অনেক বিষাক্ত সাপ জন্তু এখানে কিন্তু আশ্রয় নেবে। কোবরা, ব্ল্যাক মাম্বা, এমনকি অজগর সাপও থাকতে পারে। অজগর সাপও থাকতে পারে গাইস। তো আমরা এখন বের হয়ে গেছি গাইস। গাইস, আমি গাছে উঠতে গিয়ে একটু আহত হয়েছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে এটার ভিতর রাতে থাকার জন্য, এবং হয়তো কোনো চ্যালেঞ্জ করব যদি আমাদের চ্যানেলটি রিচ মানে সাবস্ক্রাইবার বাড়ে। এখন তো করে কোনো লাভ নেই, এখন সাবস্ক্রাইবার অনেক কম। তো আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পূরণ করা। চ্যালেঞ্জটা হবে 24 আওয়ার্স সার্ভাইভ এখানে। এই আইল্যান্ডের নাম কি দেওয়া যায়? তখন তো মনোবল অনেক বাড়বে। আর তাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করেন গাইস, সাবস্ক্রাইব করে যান। যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 5-10 মিনিটের মধ্যে মাগরিব আজান দিয়ে দিবে। এখানে সাবধানে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আমরা এখানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ করব, এখানে থাকার চেষ্টা করব এবং ওষুধ নেগেটিভ এনার্জি ধারণ করার চেষ্টা করব। বাই বাই।